কুন্দ, এদিকে এসো। তুমি কি দেখেছো এবার বলো। মেজ বৌমনি একটা দা হাতে এই ছোট বৌমনির ঘরে ঢুকতে দেখেছিলাম। আমি এই কাজ করিনি। কুন্দ মিছে কথা বলছে। তবে এই কাজ যেই করে থাকুক না কেন, আমি খুব খুশি হয়েছি। যে অধিকার আমার পাওয়ার কথা ছিল সেটা উনি আমাকে না দিয়ে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে প্রফুল্লকে দিয়েছিলেন। প্রফুল্ল সেটার মর্যাদা রাখতে পারেনি। এরপরে আমি খুশি হব না? যা হয়েছে বেশ হয়েছে। এরপরে যদি এর অপরাধের জন্য আপনি ওকে বাড়ি থেকে বের করে দেন তাহলে আমি আরো বেশি খুশি হব। মা, তোমার বড্ড বার বেড়েছে না? হে, আপনি কি করছেন? শান্ত হন। নয়ন বউ চেয়েছিল আমি যেন বড় বউয়ের অধিকারে ঠাকুর বরণ করতে না পারি। আসলে নয়ন বউয়ের কপালটাই মন্দ। সেই চেষ্টা করেও সেই শাড়িটা নষ্ট করতে পারেনি। এই যে সেই শাড়ি। শাড়িটা তাহলে নষ্ট হয়নি? না না, হতে পারে না। এটাও শাড়ি নয়। আমি নিজে হাতে শাড়িটা কেটে কুচি কুচি করেছি। নয়নবু, তাহলে তুমি নিজের মুখে স্বীকার করলে যে শাড়িটা তুমি ছিঁড়ে ফেলেছো। কুন্দ তাহলে মিথ্যে কথা বলছে না। আমার মন বলছিল নয়নবু এমন একটা কাণ্ড ঘটাতে পারে, তাই আগে আমি শাড়িটা সরিয়ে রেখেছিলাম আর তার জায়গায় অন্য একটা শাড়ি রেখেছিলাম। নয়নবু, তুমি যে শাড়িটা কেটে কুটি কুটি করেছো সেটা আমার পরনের একটা সামান্য শাড়ি মাত্র। যখন আস্ত শাড়িটা সঙ্গে ছিল তখন এত রঙ্গ করলে কেন? ওটা পরে বরণ করলেই তো হতো। তাহলে যে আসল দোষী ধরা পড়তো না। নয়নবু, আমি তোমাকে কোনোদিনও নিজের শত্রু মনে করিনি। তোমাকে আর সাগরকে নিজের বোনের মতো ভেবেছি। তবুও তুমি আমাকে বারবার ভুল বুঝেছ। আমারই দুর্ভাগ্য যে তোমার মন থেকে আমার জন্য পুষে রাখা রাগ আমি দূর করতে পারলাম না। একটা কথা জেনে রাখো, আমার স্বামীর ইচ্ছে পূরণ আমি করবই। কেউ তা আটকাতে পারবে না। তার ইচ্ছেকে মর্যাদা দিতেই আমি এই শাড়ি পরে মাকে বরণ করব। বাধা দেওয়ার চেষ্টা করো না বোন। Look, brother. এই বাড়ির জানানা ডিয়ার কি বিউটিফুল দেখাইতেছে। ওহারা খুব খুশি হইবে এই ফটোগ্রাফটি পাইয়া। তাহার উপর আরো খুশি হইবে
যখন শুনিবে এই অকেশনে তুমি উহাদের কোম্পানি পকহেতে একটা ঠালুক উপহার দিচ্ছ। Why are you laughing? হাসিতেছো কেন? হাসিব না মাই ডিয়ার সিস্টার, ইহা হারবাল্লাভ রায়ের কাছে কোনো খুশির জিনিস নয়। মানে? আমি মুখে বলিব আমি উহাকে একটি তালুক গিফট করিতেছি, কিন্তু আসলে তাহা নয়। আসলে ইহা হইল খাজনা দ্বিগুণ করিবার ফরমান। হারবাল্লাভ রায় ইংরাজি পড়িতে জানে না, সে এখন খুশি হইবে, বাট যখন আমি এই ফরমান দ্বারা তাহাকে দ্বিগুণ খাজনা দাবি করিব তখন সে কাঁদিবে। No, brother. Yeah, Korea na. This is cheating. দেখো মাই সিস্টার, আমরা এই দেশ লুট করিতে আসিয়াছি। যতদিন পারিব ততদিন আমরা এই দেশের অর্থ এবং সম্পদ লুট করিব। তাতে কোনো নেটিভ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহাতে আমাদের কিছু করার নেই। আমি শুধু কোম্পানির দিকটাই দেখিব। বোকা জমিনদার আমাদের ট্র্যাপে যদি পাওয়া যায় আমরা কি করিব? Profula, Aisho. You are looking gorgeous. আপনার একটু বসুন, বাবা মশাই ব্যস্ত আছেন, উনি একটু পরেই আসবেন। নো নো, যাহা হইবে না, আমাদের বসিবার টাইম নেই। Where is your father-in-law? তাহাকে ডাকো, কল হিম। আমরা তাহাকে একটি উপহার দিতে চাই। বেশ তো, তাহলে আমাকে দিন, আমি তাকে দিয়ে দেব। নো নো, যাহা হইবে না, ইহা উহাকেই লইতে হইবে। কোম্পানি উহাকে ফেস্টিভ্যাল উপলক্ষে একটি চালুক গিফট করিতে চায়। তুমি কি ইংরাজি পড়িতে পারো? যা হইলে দেখাইতাম। না সাহেব, আমি লেখাপড়া জানি না, কিন্তু একবার ওটা হাতে নিয়ে দেখি না। আগে আমি কখনো সাহেবদের কোনো কাগজ দেখিনি, একবার দেখতে ইচ্ছে করছে। Come on. তোমাকে জানো আমি কোথাও একটা দেখিয়াছি, খুব চেনা চেনা লাগিতেছে। কোথায় কোথায় সে সন্ন্যাসী? বুঝিতে পাইতেছ না? তোমরা এই স্থানে কোন সন্ন্যাসীকে আসিতে দেখো নাই? রাইট, মনে পড়িয়াছে, তোমাকে আমি শিকারপুর জঙ্গলে দেখিয়াছি, ওই সন্ন্যাসী ডাকাইতদের সঙ্গে এনকাউন্টারের সময়। আমার ধারণা তুমি ওই দিন উহাকে পলাইতে সাহায্য করিয়াছিলে, রাইট? আর ধারণা করে কি হবে সাহেব, যে পালাবার সে পালিয়েছে। আর এখানেও আমি তোমাদের জালিয়াতির ফাঁদে বাবা মশাইকে পা দিতে দেব না। আমি যতক্ষণ এই বাড়িতে আছি
এবার এর কারো কোনো সর্বনাশ হবে না। তোমার সাহস তো কম নয়। নিজের লোকেদের ক্ষতি দেখলে সাহস আপনা আপনি বেড়ে যায় সাহেব। তখন নিজের ভালো মন্দ কিছুই জ্ঞান থাকে না। কি হলো সাহেব? আমার আসতে একটু দেরি হয়ে গেল, আমাকে মাফ করে দাও। ভেতরে গিয়ে ইউ সিট। নো নো, আমি এখানে আর বসিব না। কেন সাহেব? আমার যথেষ্ট অপমান হইয়াছে। সে কি? আর এই স্থানে কোনোদিন আসিবও না। কেন সাহেব? না না না, কে অপমান করলো? আমি তাকে উপযুক্ত শাস্তি দেবো সাহেব। এখন এই মুহূর্তে যে জানা না এখান হইতে গেল, হোপফুলি সে তোমার ডটার ইন ল। প্রফুল্ল ও তোমার কাছে এসেছিল কেন? হ্যাঁ, ও কি করেছে? আমি তোমার জন্য কোম্পানির তরফ হইতে একটি মহাল গিফট করিতে আসিয়াছিলাম। ওই জানা না তার পেপার ছিঁড়িয়া ফেলিয়াছে, আর ইহাতে আমি যথেষ্ট অপমানিত হইয়াছি। তোমাকে গিফট করিতে আসিয়া আমাকে অপমানিত হইতে হইল, আমি কিন্তু তোমাকেও ছাড়িব না। মাফ করে দাও সাহেব। সাহেব আমাকে মাফ করে দাও। তুমি রেগে গেলে তো আমি ধনে প্রাণে মারা যাবো। ওই হতভাগীকে আমি এমন শিক্ষা দেবো না, ওর জীবনে কোনোদিনও ভুলবে না। আসলে কি জানো তো সাহেব, হিংসে বড় হিংসে করে, আমার ভালো দেখতে পারে না। ওর আজকে এ বাড়িতে থাকার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তো তাই আমার এত বড় একটা ক্ষতি করে যেতে চাইছে। তালুকটা ওর হাতে আস্তে আস্তেও চলে গেল। ও লক্ষ্মী ছাড়া আমার এত বড় ক্ষতি করে গেল। এদিকে আবার সাহেব রেগে আছে, কি করে যে ঠান্ডা করি আমি। উহার মতো জানা না তোমার ডটার ইন ল হইল কি করিয়া? উহার সহিত ডাকাইত সন্ন্যাসীদের কানেকশন আছে। কি বলছো সাহেব? আমি ঝুট বলি না, আমি নিজে চোখে দেখিয়াছি। উহার সহিত ডাকাইতদের কানেকশন আছে। একটি উন্ডেড বংকে ও সেদিন পলাইতে সাহায্য করিয়াছিল, আমি নিজে চোখে দেখিয়াছি। সেই মেয়ে কিনা তোমার ডটার ইন ল? না 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 সাহেব, ও আমার কেউ নয়। ও আমার কেউ নয়। ও 2-4 দিনের জন্য শুধু ছিল। তখন তো আমি এসব কিছু শুনিনি। তখন যদি শুনতাম না, এ বাড়ি চৌকাঠ ডিঙোতে দিতাম না আমি। ডাকাতের সঙ্গে যোগাযোগ আছে, তাই এত সাহস। শোনো জমিদার, ওই মেয়েকে তুমি যদি পানিশ না করো, আমি তোমাকে পানিশ করিব সাহেব, করিব, দূর করে দেবো, আজই দূর করে দেবো। কিন্তু তুমি রাগ করো না সাহেব, তুমি ভেতরে গিয়ে বসো, নইলে গৃহস্থের অকল্যাণ হবে। আমি আর বসিব না, আমি চলিয়া যাইব। আগে দেখিব তুমি ওই জানানাকে উপযুক্ত পানিশমেন্ট দাও কিনা, তারপর তোমার সহিত কথা হইবে। মাথা ঠান্ডা, আমি চলিলাম। সাহেব
আমার এত বড় ক্ষতি করে দিলে প্রফুল্লমুখী, এত বড় ক্ষতি করে দিলে তুমি আমার। এর ফল তোমাকে ভুগতে হবে, ভুগতে হবে এর ফল তোমাকে। তোমাকে আমি আর কোনো মায়া দয়া দেখাবো না। অপূর্ব, কি রূপ, কি রূপ দেখো তোমরা, একেবারে সাক্ষাৎ মায়ের প্রতিরূপ। হ্যাঁ, মায়ের কৃপা না থাকলে কখনো এরকম রূপের আলো জ্বলে? দেখো দেখো, সত্যি যেন মা দুর্গা। তা যা বলেছ, রূপে গুণে এই বউর কোনো তুলনায় হয় না। জমিদার বাড়ির বড় বউ হিসেবে এমনই বউ মানায়। সত্যি কথা বড় বৌমা, আজ যেন মায়ের সামনে তোমার রূপ আরো খুলেছে। অপূর্ব, এই না হলে আমাদের এই জমিদার বাড়ির বউ। আজ সত্যি সত্যি তোমার মধ্যে যেন দেবী প্রতিমার দর্শন পেলাম মা। না না মা, আমাকে দেবী মার সাথে তুলনা করবেন না, তাতে যে আমার পাপ হবে। আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন সেটাই তো আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আপনারা আমাকে মাকে বরণ করার অধিকার দিয়েছেন। উনি ওনার ঠাকুমার শাড়ি পরে বরণ করার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো মা। এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যাও মা, আর দেরি করো না। এবার তুমি গিয়ে মাকে বরণ করো। তোমার বরণ হলে তারপর তো বাড়ির বাকি বউরা বরণ করবে। সবাই যে অনেকক্ষণ অপেক্ষা করছে মা। যাও, আর দেরি করো না, চলো। এই নাও দিদি, তুমি এবার মাকে বরণ করো।
আমায় আশীর্বাদ করুন বাবা মশাই, আমি যেন করব, আমি তোমাকে আশীর্বাদ করব এবং সেই সঙ্গে আদেশও করব। আমার বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জনের আগে তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে।